আপনাদেরকে জিজ্ঞাসা করবো না যে কি অবস্থা, কারণ পুরা কান্ট্রির কারো অবস্থাই ভালো নাই। আমরা সবাই ট্রমাটাইজড। বাজে হচ্ছে এখন সন্ধ্যা 6টা। আমি মহাখালীর দিকে যাব, আর আমি আসি এখন হচ্ছে টাইটান ওয়াচ এর সামনে, ধানমন্ডি 27 নম্বরে। যেদিন আমি ভিডিওটা করতেছি ওই দিন হচ্ছে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি এর পরের দিন। আর যেদিন এই ঘটনাটা হয় ওই দিন ঠিক দুপুরেই আমি মিরপুরে গেছিলাম। মিরপুরের মোটা অটোতে গেছিলাম 60 ফিটে, আর ওদিক দিয়ে হচ্ছে ডিয়াবাড়ি অথবা ওদিকে যাওয়া যায়। কিন্তু আমি অথবা মোটা অটো দোকানদার ভাই আমরা কেউই জানতাম না যে এরকম কিছু হয়েছে। আমি ওখানে একটা জিনিস কিনতে যাই, একটা মাউন্ট। পরে কিনে আমি আবার হচ্ছে আমার নিজের মতো বেড়িবাঁধের দিকে চলে আসি দুপুর 3টার দিকে। তারপরে যখন ফাইনালি ওয়াইফাইতে কানেক্টেড হই তারপরে জানতে পারি যে এই অবস্থা। ও আচ্ছা, ওয়াইফাই কানেক্ট হওয়ার আগে আমার আম্মু আমারে কল দিয়ে কাঁদতেছে যে তুই মিরপুরের ওদিকে গেছস নাকি, এরকম সেরকম। আমি বলি যে কি হয়েছে, বলে যে প্লেন ক্র্যাশ হয়েছে, এরকম ঘটনা। এখন প্লেন ক্র্যাশ হয়েছে শুনে আমি ভাবছি হয়তো ওই যে ওয়ার্ল্ডে এখন রিসেন্টলি বারবার যাত্রীবাহী বিমান ক্র্যাশ হইতেছে না, তো ওরকম কিছু একটা হয়তো হয়েছে। আমি আম্মুকে জিজ্ঞাসা করতেছি যে কোন দেশে, আম্মু বলে আরে বাংলাদেশেই, ঢাকাতেই। তারপরে আমি চেক করলাম, চেক করে দেখি যে এই অবস্থা। এবং আমি আর কি বলবো, আপনারা সবাই জানেনই যে কি ঘটনা হয়েছে। একটা ফাইটার প্লেন, ট্রেনিং ফাইটার প্লেন নাকি একদম যুদ্ধের জন্য তৈরি ওরকম টাইপের ফাইটার প্লেন, আমার এই ব্যাপারে আইডিয়া কম। সো ক্র্যাশ হয়ে আর কি কয়েকটা রুম তো মনে করেন ইনস্ট্যান্ট, ওইখানে যারা ছিল ইনস্ট্যান্ট গন, ওইখানে স্টুডেন্টরা যা বললো। আর তারপরে যে আগুন ধরছে, আগুনে পুড়ে অনেকেই মারা গেছে এবং অনেকেই হচ্ছে মোর দ্যান 50%, মোর দ্যান 80-90%, 95% এরকম বার্ন হয়ে গেছে। সো ফেসবুকের টাইমলাইনে যখন ওই ভিডিওটা আসলো যে একটা বাচ্চা ছেলে, হয়তো ক্লাস 5, 6, 7 এরকম হবে, ও হচ্ছে লিটারেলি দৌড়াইতেছে, ওর চামড়া টামড়া খুলে পড়ে গেছে, লিটারেলি যেই সাদা স্কিন অথবা ফ্যাট ওগুলো সব দেখা যাইতেছে, এরকম ভাবে ও দৌড়াইতেছে। মানুষেরা দাঁড়ায় ভিডিও করতেছে। কি যে অবস্থা আর কি, বাঙালিরা এত খারাপ। ওদের আগে হইতেছে ভিউ ব্যবসা করা লাগবে, ওদের আগে ভিডিও বানানো লাগবে। আমি কয়েকদিন আগে বলছিলাম যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অথবা ফেসবুকের যেই মনিটাইজেশন সিস্টেমটা, ওটা হইতেছে বিশাল একটা ট্র্যাপ। ওইটা মানুষের স্বার্থপর বানা দেয়, ওইটা মানুষের লোভী বানা দেয়। মানুষ টাকার জন্য এখন এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি কি করতেছে। এই জন্য আমি শুধু ইউটিউবে ভিডিও বানাই, মাঝে মধ্যে হচ্ছে আমার ভিডিওর যেগুলো পপুলার হয় ওগুলো ফেসবুকে আপলোড করে রাখি, নাইলে যেটা হয় মানুষেরা ডাউনলোড করে আপলোড করে দেয়। এই একটা ঝামেলা। যাই হোক, যেই ছেলেটারে মানুষেরা দাঁড়ায় ভিডিও করলো, কেউ একজন ওরে সিএনজিতে উঠাইলো না, সিএনজি ডাকলো না, আবার সিএনজি ওয়ালারাও নাকি 1000 টাকা ভাড়া চায়। ওই ছেলেটার আপনারা ভিডিও করলেন, ওর দেখে বুঝাইতেছে যে মোর দেন 70-80% গন, বার্নড। এবং আপনারা যারা বার্নের ব্যাপারে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না আমি একটা জিনিস বলি, যাদের মনে করেন মোর দেন 50% বার্ন থাকে, ঠিক আছে, তাদের মারা যাওয়ার পসিবিলিটি খুবই বেশি থাকে। কিভাবে? এই বার্ন হয়ে যাওয়ার কারণে ইজিলি ব্যাকটেরিয়াল ইনফেকশন, বিভিন্ন ধরনের রোগ বালাই সব কিছু হচ্ছে বডিতে ঢুকে যায় একসাথে, এবং একসাথে এত কিছু বডি আর ট্যাকেল দিতে পারে না। আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, তার উপরে এই বার্নের পেইন তো আছেই। এই জন্য 50%-এর বেশি যদি বার্ন হয়ে যায়, তখন ডাক্তাররাও বলে যে 2-3 দিনের ভিতরেই তার মারা যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এরকম অবস্থা। সো যেই ছেলেটারা আপনারা দাঁড়া দেখলেন, ও দৌড়াইতেছে, মানুষ খুঁজতেছে, হেল্প খুঁজতেছে, চোখে দেখতে পাইতেছে না, মুখ টুক যা কিছু আছে সব পুইরা গেছে, ওই ছেলেটা হয়তো 2-1 দিনের ভিতরে এমনও হতে পারে যে মৃত্যুর খবর আসবে। কারণ এত হাই লেভেলের বার্ন হইলে বাঁচার সম্ভাবনা আর তেমন থাকে না। আপনারা সবাই প্রে করেন যারা বার্ন হয়ে এখন পর্যন্ত দমটা আছে যাদের, তারা যেন বাঁচে, অথবা তাদের যদি মৃত্যু ওটা লেখাই থাকে তাহলে যেন একটু কষ্ট কম পায় মারা যায় আর কি। কি আর বলবো আর কি, কিছু আর বলার নাই, হায়তাশ করা ছাড়া আর তাদের জন্য প্রে করা ছাড়া।
আর আরেকটা জিনিস হচ্ছে, দোষ কার? এখানে আসলে অনেক ধরনের ফ্যাক্টর আছে। বিভিন্ন লেখালেখি পড়ে অথবা বিভিন্ন জিনিস দেখে যে ফ্যাক্টরগুলো মাথায় আসে, ওটা হইতেছে মানুষ বলতেছিল যে এই প্লেনটা অনেক আগেই বাতিল করে দেওয়ার কথা ছিল, তারপরও কেন চালানো হইতেছে। সো দ্যাটস এ হিউজ ফ্যাক্টর। তারপর আরেকটা জিনিস হইতেছে, এয়ারপোর্টের যেখানে ল্যান্ডিং, যেখান দিয়ে হচ্ছে প্লেন নামে, যেখান দিয়ে হচ্ছে প্লেন উঠে, ওইটার একটা রেঞ্জ আছে যে এত কিলোমিটারের ভিতরে জনবসতি অথবা কোনো স্থাপনা অথবা ক্রাউড এরকম জিনিস এরকম কিছু থাকতে দেওয়া যাবে না। এগুলো হইতেছে রুল। কিন্তু একদম ম্যাপে যখন দেখা যায় তখন দেখা যায় যে একদম ওই লাইনের উপরেই মাইলস্টোন কলেজ, মেবি 1 নাকি 2 এরকম মাইল নাকি নটিক্যাল মাইল কি যেন একটা বলে, ওইটার ভিতরে হইতাছে লিটারালি এই কলেজ। তো এটার অনুমোদন কেমনে পাইল? তারপরে আরেকটা জিনিস যে ঢাকা শহর এত ক্রাউডেড একটা শহর, যে বাংলাদেশে মনে করেন যত মানুষ, বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, ওইখানেও মনে হয় এত মানুষ নাই। আর ওই এত ঘনবসতিপূর্ণ দেশের যেই শহরে সবচেয়ে বেশি মানুষ, ওই শহরের উপরে কিভাবে হচ্ছে এই প্রশিক্ষণ অথবা প্র্যাকটিস সেশন যাই হোক এই জিনিসগুলো হয় কেমনে? এই প্রশ্নগুলোর উত্তর কেউ কখনো পাবে না কি জানি না। আবার এমনও হইতে পারে যে তাদের কোনো রিজন ছিল যে যেহেতু এখানে ল্যান্ডিং জায়গা আছে, এই আছে সেই আছে, এজন্য হচ্ছে এই জায়গাতে এসে ল্যান্ড করে, এখান থেকে উড়ে। তো এয়ারপোর্ট তো অন্যান্য জেলাতেও আছে, কত পাহাড় পর্বত আছে, কত নদী নালা আছে, নদীমাতৃক দেশ। সো এত জায়গার উপর না উড়ে এই জায়গাতেই কেন উঠতেছে? তবে যেহেতু ল্যান্ডিং এর যে লাইন, ওই লাইন বরাবরই হইতেছে মাইলস্টোন, এমনও হইতে পারে যে সে ল্যান্ড করার কাছাকাছি ছিল, হঠাৎ করে, যেটা আমি শুনছি অথবা পড়ছি ফেসবুকে, যে লাস্টের দিকে হঠাৎ করে নাকি বলতেছিল যে প্লেন তো ভার্সাছে না, খালি নিচের দিকে নামতেছে এরকম আর কি। সো ল্যান্ডিং করার আগেই ওই জায়গাতে নেমে যায়। হ্যাঁ, আমি জানি না, যেহেতু ঘটনা হয়েছেই মাত্র কালকে, মেবি কিছুদিন পরে হচ্ছে ইনভেস্টিগেশন হয়ে আসল কাহিনী জানা যাবে যে কি হয়েছিল না হয়েছিল, কি ম্যাল ফাংশন হয়েছিল, অথবা মেইন কি রিজন ছিল এরকম অবস্থা হওয়ার। আর এয়ারপোর্টের যে লাইন, ওই লাইন দিয়ে হচ্ছে অলওয়েজ শুধুমাত্র যুদ্ধ বিমান না, নর্মাল যে উড়োজাহাজ আছে ওরাও উড়ে চলে যায় ওই লাইন দিয়েই। সো এমন একটা জায়গা, যে জায়গাতে মনে করেন সারাদিনই খালি প্লেনের ভোঁ 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 সাউন্ড হয়, ওই জায়গাতে স্কুলও দিল কেন? এটাও তো বুঝলাম না আমি। হায় রে, এসব ঘটনা হওয়ার পরে মানুষের চিন্তা হয়, এসব ঘটনা হওয়ার পরে মানুষের বুদ্ধি বাড়ে, আর মাঝখান দিয়ে হচ্ছে অর্ধ শতাধিক অথবা শতাধিক, যেটা মনে হচ্ছে একদম পুরা শতাধিক স্টুডেন্টের জীবন চলে গেল আর কি। তাও আবার বার্নের মতো এত পেইনফুল একটা ডেথ, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পেইনফুল ডেথ, ওইটা ওদের সাফার করা লাগলো। পুরা ওয়ার্ল্ড এর যত মানুষ এই নিউজ দেখছে সবাই ট্রমাটাইজড, আমি নিজেও ট্রমাটাইজড। এটার থট প্রসেস করতে পারতাছি না। যখন দেখছি যে এরকমভাবে পড়ে আছে, তারপরে পোড়া লাশ, রুমের ভিতরে রুমের গ্রিল কাইটা বের করার ট্রাই করতেছে, ওগুলা দেখে ওই ট্রমা আর সারা জীবনও ভোলার মতো না আর কি। এগুলা এই দেশে থাকার প্রিভিলেজ আর কি। এই দেশে থাকার প্রিভিলেজ হইতেছে আপনি মোস্ট প্রবলি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন না, এটাই হইতেছে এই দেশে থাকার প্রিভিলেজ। অনেক মানুষেরাই বলে যে নিজের বিছানায় বয়স শেষ হয়ে মারা যাওয়া হইতেছে বড় একটা লাকের জিনিস। আর আপনি যদি বাংলাদেশি হন তাহলে ওই লাখের কথা বাদ দেন, আপনি ঘর থেকে বের হয়েছেন মানেই হইতেছে আপনার যে কোনোভাবে মরে যাওয়ার পসিবিলিটি ধাম করে উপরে বাইরে যাবে। ঘরে বসে আপনি বিভিন্নভাবে মরতে পারেন। দিস ইজ বাংলাদেশ। এখন আমি যেহেতু মোটো ব্লগার, তো মোটো ব্লগারদের নিয়ে যদি বলতে যাই, যেটা দেখলাম যে নেক্সট গিয়ারের মিজু ভাই সে পোস্ট করছে যে আপাতত ইউটিউব অ্যাক্টিভিটিস ওই দিন, এই ঘটনার দিন, তার পরের দিন অফ রাখার চেষ্টা করবে আর কি। এবং আমার নিজেরও একটা ভিডিও শিডিউল করা ছিল, ওটা হচ্ছে সেকেন্ড ক্যামেরা অ্যাঙ্গেল। ওই ভিডিও আমি আপলোড করি নাই, ওইটা হয়তো এই ভিডিও আপলোড হওয়ার পরের দিন দিব। আর ওদিকে হইতেছে সচিবালয় আন্দোলন চলতেছে, বিভিন্ন মারামারিও লাগছে, এই কারণেই হচ্ছে এত হাই লেভেলের জ্যাম আর কি। দেখি বামে দিয়ে একটু বের হওয়া যায় কিনা।
এই যে বাসটা হইতাছে বাঁকা হয়ে পুরা জায়গাটা বন্ধ করে রাখছে। ওর একটা লেনে থাকা উচিত ছিল না, ও বাম দিক থেকে এসে এমনি ঘুরতে নিছে। এখন অনেকেই হচ্ছে এমএসআই ব্লগসকে গালাগালি করতেছে ফেসবুকে গিয়ে। তার কারণটা কি? ওইটা হইতেছে এমএসআই ব্লগস তার যে শিডিউলড শর্টস অথবা রিলস ছিল ওগুলো আপলোড হইতেছে তার পেজের ভিতরে। সো মানুষেরা হইতেছে সমানে অ্যাংরি রিয়েক্ট দিতেছে যে সবাই আছে হচ্ছে বাজে মানসিক অবস্থায় আর আপনি এগুলো আপলোড করতেছেন। এগুলো নিয়ে অনেকে গালাগালি করতেছে। পরে হচ্ছে এমএসআই ব্লগস ভাই হচ্ছে লাইভে আসছে, লাইভে এসে বলছে যে আমিও ঘটনার সময় ওখানে ছিলাম, এই সেই শিডিউল ভিডিওগুলো হইতেছে আপলোড হইতেছে। ওই দেখেন ছাপড়ি কেমন করতেছে, দেখছেন? শিডিউল ভিডিও হচ্ছে আপলোড হইতেছে এরকম অবস্থা, এই কারণে সবাই হচ্ছে তাকে নিয়ে হচ্ছে গালাগালি করতেছে এরকম। এটা ঠিক যে শিডিউল ভিডিওগুলো আগে করা থাকে, ওই ভিডিওর মনে করেন মুড অথবা ওই ভিডিওর মাইন্ডসেট এখনকার মানুষদের মুডের সাথে মিলবে না। এখনকার মানুষদের আসলে ওসব ভিডিও দেখার মুড নেই, এখনকার মানুষ এসব জিনিস নিবেও না রাইট নাও। সো আপনি কি করতে পারেন, শিডিউল ভিডিও আপলোড করে দিলেই যে ওইটা আর জীবনে ক্যান্সেল করা যাবে না অথবা শিডিউল চেঞ্জ করা যাবে না এমনটা তো না। আপনি জাস্ট ফেসবুক মেটা স্যুটে যাবেন অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, ওইখানে গিয়ে হচ্ছে দেখবেন যে আপনার যে শিডিউল ভিডিওগুলো ওগুলার দেখবেন টাইম চেঞ্জ করা যায়। সো আপনি ওগুলা চেঞ্জ করে আরও কয়েক সপ্তাহ পিছা দেন অথবা একদিন দুই দিন পিছা দেন, অথবা আপনি হচ্ছে ভিডিওগুলোকে প্রাইভেট করে রাখেন আপাতত, পরে পাবলিক করে দিন, এটা করতে পারেন। তারপরে ইউটিউবের যে ভিডিওগুলো, ইউটিউবের ভিডিও শিডিউল তো ইজিলি চেঞ্জ করা যায়, মোবাইল থেকে হইতেছে টিপ দিলেই শিডিউলের ডেট চেঞ্জ করে দেওয়া যায়, টাইম চেঞ্জ করে দেওয়া যায়, সেই জিনিসগুলো করতে পারেন। তো এখন জিনিসটা হইতেছে যে মেবি তার ভিডিওগুলা আপলোড করা অথবা এডিট করে আপলোড করার রিলস বানানোর দায়িত্ব হয়তো অন্যদের, কারণ সে যেহেতু অনেক বড় একজন ইনফ্লুয়েন্সার। সো তার হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপরে রিলস এডিটর, এগুলোর দায়িত্বে আরও অনেক মানুষ আছে হয়তো। এখন তাদেরকে ভালো করে বুঝান যে এই যে শিডিউল ভিডিওগুলো কিন্তু চেঞ্জ করা যায় টাইম। সো তুমি এই ভিডিওগুলো আপাতত হচ্ছে পজ করে রাখো অথবা ডেট পিছিয়ে দাও। আমি জানি না কি হইতেছে, তার পেজে গেলে আমি দেখতেছি যে ভিডিও ঠিকই আপলোড চলতেছে, রিলস আপলোড চলতেছে, এই জন্যই মানুষের আসলে চেচ্ছে। তো আশা করি হচ্ছে ভাই এই জিনিসগুলো রিজলভ করবে, কারণ আসলে বাংলাদেশের মানুষদের মুড এখন খুবই খারাপ এবং সবাই হতেছে মর্মাহত। হাসি খুশি টাইপের ভিডিও দেখার মুডে আসলে কেউই নাই আনফর্চুনেটলি, এই জিনিসটা রিয়েলাইজ করা লাগবে। যাই হোক, এখন চলতেছে হচ্ছে রাষ্ট্রীয় শোক। শুধুমাত্র রাষ্ট্রীয় শোক না, রাষ্ট্রীয়ভাবে হচ্ছে মাইলস্টোনের পোলাপানরা যে দাবি দেওয়া করছে, যে জিনিসগুলো এক্সপ্লেনেশন দেওয়া লাগবে, সঠিক নিহতের সংখ্যা পাবলিশ করা লাগবে, এই বিভিন্ন যেই দাবি দিছে। আমি দুপুরে দেখলাম যে উপদেষ্টা নাকি বলছে যে দাবিগুলো তারা মেনে নিছে। সো আশা করি ওই অনুযায়ী রাষ্ট্র কাজ করবে। তো আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে। আমি নেক্সটে হচ্ছে ওই দিনে যে ভিডিওটা করছিলাম ওটা আপলোড করে দেবো। তো আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ অন নেক্সট টাইম। ভালো করে সাবধানে রাইড করেন। টাটা।